বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর বাইবেলের প্রতি, ঈশ্বরের বাক্যের প্রতি আপনার বিশ্বাস আরও বেড়ে যাবে। দেখুন, এটা হলো ইউফ্রেটিস নদীর ছবি। 2020 সালে ইউফ্রেটিস নদী দেখতে এমনটাই ছিল, জলের লেভেল ছিল অনেকটাই ওপরে। এখন দেখুন 2024 সালে সেই একই ইউফ্রেটিস নদীর ছবি। বিফোর এবং আফটার এই কম্প্যারিজনে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই নদী আগের তুলনায় কতটা আলাদা দেখাচ্ছে। কিন্তু এসব আমি আপনাদের কেন দেখাচ্ছি? কারণ বাইবেলে আমরা এই নদীর সম্পর্কে ভবিষ্যৎবাণী দেখতে পাই। दोस्तों ये है यूफ्रेटिस रिवर। এও কি সম্ভব যে হাজার বছর আগে একথা বলা হয়েছিল বাইবেলে? ইউফ্রেটিস বা ফোরাত নদী। The mighty Euphrates River. বাইবেলে যা বলা হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে অক্ষরে অক্ষরে তা মিলে গেল। ইউফ্রেটিস নদী ফরাত নদী নামেও পরিচিত। নদীটি 1730 মাইল দীর্ঘ। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। বন্ধুরা, আজ থেকে 2000 বছর আগে বাইবেলে একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল। শেষের দিন আসার আগেই পৃথিবীর ওপর নেমে আসবে 7টি ঐশ্য আঘাত, আর তারই এক চিহ্নস্বরূপ ইউফ্রেটিস নদীর সমস্ত জল শুকিয়ে যাবে। প্রত্যাদেশ গ্রন্থ বা প্রকাশিত বাক্য 16 অধ্যায় 12 পদে লেখা আছে, এবার ষষ্ঠ স্বর্গদূত তার পাত্রে যা ছিল তা ইউফ্রেটিস মহানদীর ওপর ঢেলে দিলেন। মহানদীর সমস্ত জল তখন শুকিয়ে গেল। যখন ঈশ্বর প্রথম মানুষ আদম ও হবাকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি তাদের এদেন উদ্যানে রেখেছিলেন। আর ঈশ্বর সেই এদেন উদ্যানের মাটি ভিজিয়ে রাখার জন্য একটি মহানদী তৈরি করেছিলেন, যে নদীটি 4টি ধারায় বিভক্ত হয়ে প্রবাহিত হচ্ছিল। তার মধ্যেই একটি ধারা হলো ইউফ্রেটিস নদী। আদি পুস্তক 2 অধ্যায়ে আমরা এই বিষয়ে দেখতে পাই। লেখা আছে, একটি নদী এদেন থেকে উৎসারিত হয়ে উদ্যানের মাটি ভিজিয়ে রাখছিল, আর সেখান থেকে 4টি ধারায় বিভক্ত হয়ে প্রবাহিত হচ্ছিল। প্রথম ধারাটির নাম পিশন নদী। এটি ঘুরে ঘুরে গোটা হাভিলা দেশটির মধ্যে দিয়ে বয়ে চলেছে, যেখানে সোনা পাওয়া যায়। ওখানকার সোনা খাঁটি সোনা, তাছাড়া গুল আর বৈদুর্যমণিও ওখানে পাওয়া যায়। দ্বিতীয় নদীটির নাম গিহন। এটি ঘুরে ঘুরে গোটা কুশ দেশের মধ্যে দিয়ে বয়ে চলেছে। তৃতীয় নদীটির নাম টাইগ্রিস। এটি বয়ে চলেছে আশুরের পূব দিক দিয়ে। আর চতুর্থ নদীটি হল ইউফ্রেটিস, যে নদীর ভবিষ্যৎবাণী সম্পর্কে আমরা এই ভিডিওতে আজ আলোচনা করছি। হ্যাঁ, এই ইউফ্রেটিস নদী হলো এদেন উদ্যান থেকে উৎসারিত প্রধান নদীর 4টি ধারার মধ্যে একটি। সায়েন্টিস্ট এবং গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের কারণেই ইউফ্রেটিস নদী শুকিয়ে যাচ্ছে। তারা বলেন, উত্তর পূর্ব সিরিয়ার তাপমাত্রা 100 বছর আগের তুলনায় 1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে এবং গড় বৃষ্টিপাত প্রতি শতকে প্রতি মাসে 18 মিলিমিটার কমেছে। ইরাকের জল সম্পদ মন্ত্রণালয় সতর্ক করেছে 2040 সালের মধ্যে ইউফ্রেটিস নদী সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে। যাই হোক, বাইবেল যখন বলে যে এটা ঘটবে, তখন সেটা ঘটবেই। না কোনো মানুষ বা প্রকৃতি সেটা আটকাতে পারে না। চলুন ইউফ্রেটিস নদীর শুকিয়ে যাওয়া সম্পর্কে একটু বিস্তারিত ধারণা আপনাদের দিই। দেখুন, এটা হলো 23শে মার্চ 2021-এর ইউফ্রেটিস নদী। এখানে যে টাওয়ারটি রয়েছে সেখানে জলের লেভেল লক্ষ্য করুন। এবার দেখুন 19শে অক্টোবর 2021, মাত্র 7 মাস হতে না হতেই জলের লেভেল কতটা নিচে নেমে গেছে। এবার 15ই আগস্ট 2023-এর ছবি দেখুন, কোথায় টাওয়ার আর কোথায় ইউফ্রেটিস নদীর জল। বন্ধুরা, ইউফ্রেটিস নদীর জল শুকিয়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং আমাদের আগামী দিনের জন্য এটা একটা সতর্কবাণী। যখন মিশরের রাজা ফারাও ইসরায়েলীয়দের মুক্তি দিতে চাননি, তখন ঈশ্বর মিশরের ওপর 10টি আঘাত এনেছিলেন। মিশরীয়রা বুঝতে পেরেছিল প্রভু ঈশ্বরের ক্ষমতা। ঈশ্বর তাঁর আপন মহিমা প্রকাশ করেছিলেন। বাইবেল বলে, যিনি আমাদের ভালোবেসেছেন, আপন রক্তমূল্যে যিনি আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করেছেন, কীর্তিত হোক তাঁর মহিমা ও পরাক্রম কালে কালান্তরে। আহা তাই হোক। জেনে রাখো, মেঘে পরিবৃত হয়েই আসছেন তিনি। তাকে দেখতে পাবে প্রতিটি চোখ, দেখতে পাবে তারাও যারা তাকে বিদ্ধ করেছে। তাঁরই শোকে এবার বিলাপ করবে পৃথিবীর সমস্ত জাতির মানুষ। হ্যাঁ, তাই ঘটবে। বন্ধুরা, যারা তাকে বিদ্ধ করেছে, অর্থাৎ সেই ইসরায়েলীয়রা যাদের মধ্যে অনেকেই যিশুকে এখনো গ্রহণ করেননি, শুধু তারা নয়, পৃথিবীর সমস্ত মানুষ, প্রতিটি চোখ দেখতে পাবে আমাদের প্রভুর দ্বিতীয় আগমন। হ্যাঁ, তিনি অবশ্যই আসবেন। সেই জন্যেই তো তিনি আমাদের মাঝে ঘটিয়ে থাকেন এই সব অলৌকিক নিদর্শন, পূর্ণ করে থাকেন তার আপন বাণী, যেন আমরা তার সেই বাণীর প্রতি আরো বিশ্বস্ত হয়ে থাকতে পারি। আমি আলফা, আমি ওমেগা, এ কথা বলছেন স্বয়ং প্রভু ঈশ্বর, যিনি আছেন, যিনি ছিলেন, যিনি আসছেন, সেই সর্বশক্তিমান যিনি। যিশু বলেছেন,
নোয়ার দিনগুলিতে যেমন পরিস্থিতি দেখা দিয়েছিল, মানবপুত্রের সেই মহা আগমনের সময়েও ঠিক তেমনই পরিস্থিতি দেখা দেবে। আদিপুস্তক 6 অধ্যায় 5 থেকে 6 পদ বলে, এক সময় ঈশ্বর দেখলেন পৃথিবীতে মানুষ কি নষ্টামি না করে বেড়াচ্ছে। মানুষের মনটা সারাদিন শুধু নষ্টামি করার মতলবই আঁটছে। তাই পৃথিবীতে তিনি যে মানুষকে সৃষ্টি করেছেন তার জন্য তার দুঃখ হলো, অন্তরে তিনি ক্ষুব্ধ হলেন। এরপর আমরা দেখতে পাই তিনি মহাপ্লাবন ঘটিয়ে পৃথিবীর বুক থেকে মুছে ফেলেছিলেন সমস্ত মানুষকে, আর তার সাথে সমস্ত পশু পাখি ও সরীসৃপকেও। কিন্তু একমাত্র নোয়া, তার পরিবার ও তার জাহাজে থাকা সমস্ত প্রাণী ঈশ্বরের অনুগ্রহে রক্ষা পেয়েছিল। টার্কি, সিরিয়া, ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত ইউফ্রেটিস নদী আজ শুকিয়ে গেছে, আর এর ফলে বহু মানুষ আজ প্রভাবিত। কারণ ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই যে কোনো সভ্যতা গড়ে ওঠার পিছনে নদীর ভূমিকা অপরিহার্য। ইতিহাসে আমরা দেখতে পাই ব্যাবিলন সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা এই নদীকেই কেন্দ্র করে গড়ে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত তো সেটাই হবে যা বাইবেলে বলা হয়েছে। বাইবেলে যখন বলা হয়েছে ইউফ্রেটিস নদী শুকিয়ে যাবে, তখন তা অবশ্যই শুকিয়ে যাবে। আজ এই নদীর অবস্থা ঠিক এই রকম যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আরও একবার বাইবেল সত্য হলো, ঈশ্বরের বাক্য সত্য হলো, ঈশ্বরের বাক্য সত্য হলো, ঈশ্বরের বাক্য সত্য হলো।